আচ্ছা, আমার স্ক্রিন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী কাজ যেখানে কানাডাতে সরকারিভাবে জি জি, বুঝি নাই। হ্যালো। আচ্ছা, আগে বাড়াই। এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা যেখান থেকে আমরা লেআউটটা স্ট্রাকচারটা বুঝতেছিলাম। আমি আশা করতেছি যে যারা আজকে নতুন যুক্ত হলেন এরা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন এবং কম বেশি ধারণা পেয়েছেন। আমরা এই সেকশনটা পর্যন্ত স্ট্রাকচারটা বুঝেছিলাম এবং এইচটিএমএল এর ট্যাগ কি সেই সম্পর্কে হালকা পাতলা কিছুটা আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা যেটা করব, আর একটা সেকশনের লেআউট স্ট্রাকচার করা শিখব। এর সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে এইচটিএমএল এ স্ট্রাকচারটা কিভাবে স্টার্ট করতে হবে তার একটা প্রাইমারি ধারণা নিব। ওকে, ফ্রেমটাকে আমি বড় করে নিচ্ছি যেন আমাদের স্ট্রাকচারটাকে ধরানো যায় এখানে। আচ্ছা, এই যে দেখেন, তাহলে সেকশন কি বলেছিলাম আমরা, যে সেকশন কি আপনারা অলরেডি জেনে যাওয়ার কথা যে সেকশন আসলে কি, কোনটাকে আমরা সেকশন বলি। আশা করছি অলরেডি সবাই জেনে গেছেন। তাহলে আমরা এই যে সেকশনটা এখানে যদি একটু তাকাই, সবচাইতে বড় আমরা বলেছিলাম যে স্ট্রাকচার যখন আমরা মাথায় নিব, পরবর্তীতে যখন আমরা কোড করব তখন কিন্তু এই স্ট্রাকচার আমরা এইভাবে ড্র করব না। এখন ড্রয়িংটা করছি কি জন্য, আমাদের যেন একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে এই স্ট্রাকচারের উপরে, তখন যখন কোড করছি তখন যেন আমরা মাথাতে অটোমেটিক্যালি এইটা নিয়ে আসতে পারি যে কিভাবে কিভাবে স্ট্রাকচারটা আসে, আমাদের ওয়ার্ক ফ্লোটা ঠিক থাকে। তাহলে স্ট্রাকচারের জন্য আমরা বলেছিলাম শুরু করতে হবে সবচাইতে বড় যে লেআউটটা, এই ভাই বড় জোরে কথা লেআউটটা দিয়ে। বলেন ভাই। সবাই কি আস্তে শুনতেছেন নাকি? না, কথার ভয়েস এখন ঠিক আছে। ভাই কথা একেবারে স্লো শোনা যাচ্ছে, মানে যেমনটা আশা করছি আপনাদের তেমনটা আপনাদের হচ্ছে না। আপনাদের পিসিতে সাউন্ড বাড়ানো আছে কিনা এটাও একটু কাইন্ডলি চেক করিয়েন। হ্যাঁ, আপনাদের স্পষ্ট শুনতে পাচ্ছি ভাই, বলেন। হেডসেটের সাউন্ডটা একটু কাইন্ডলি চেক করেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে বড় এরিয়ার থেকে ছোট এরিয়ার দিকে আমাদেরকে যেতে হবে। তাহলে এখানে এই সেকশনটাতে যদি বড় এরিয়ার কথা চিন্তা করি আমরা, তাহলে প্রথমে বড় এরিয়াটা কি থাকছে আমাদের, যে সেকশনটা, এই সেকশনটাই থাকছে সবচাইতে বড় এরিয়া, তাই না? এরপরে যদি দেখি এই যে একটা টেক্সটের নোড, টেক্সট এরিয়া যেটা আর কি, এই এরিয়াটা থাকতেছে আমাদের বড়। তারপরে আবার আলাদা আরেকটা যদি এরিয়া দেখি, এই যে একটা এরিয়া, এই এরিয়াটা থাকতেছে বড়, তাই না? তাহলে এখানে আমরা প্রধানত এই এরিয়া, এই যে সেকশনটা, এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। যদি আমরা এইভাবে এখন এখানে ভাগ করে নিই, যেটা আমাদের টপ এরিয়া, আমি এখানে কালারটা পরিবর্তন করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, এবং এটা আমাদের বটম এরিয়া। তাহলে দেখেন তো আমরা যেভাবে আলোচনা করলাম সেভাবে এখানে দুইটা দেখে দুটো ভাগ করে নিলাম। এখন যে উপরের যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আবার দেখেন যে কি আছে, বড় বড় আবার যদি চিন্তা করি তাহলে উপরের এরিয়ার মধ্যে এই একটা বড় এরিয়া আছে আর এই একটা বড় এরিয়া আছে, তাই না? দুইটা বড় এরিয়া আছে, একটা হচ্ছে বাম পাশে, একটা হচ্ছে ডান পাশে। তাহলে এখন যদি একে আমরা এইভাবে ভাগ করি, এই আছে একটা বাম পাশে আর এই আছে একটা ডান পাশে, এইভাবে আমাদের দুইটা এরিয়া আছে। এখন যদি আবার একটা এরিয়া দিয়ে শুরু করি, এই এরিয়াটা, তাহলে উপরে প্রথমেই একটা আছে টেক্সট, এখানে প্রথমেই একটা আছে টেক্সট, তারপরে আবার আরেকটা আছে টাইটেল। আর এই পাশেরটাই যদি আবার চিন্তা করি আমরা, তাহলে এই পাশেরটাতে আমাদের কিছু প্যারাগ্রাফ টেক্সট আছে, তাই না? এই তো, তাহলে ওপর পার্ট, যেটা ওপর পার্টের ডিজাইনটা এরকম না, স্ট্রাকচারটা, এই যে ওপরের যে এরিয়াটা সেই এরিয়াটা, এরপরে বাম পাশের একটা বক্স যেটাকে আমরা কোডের এইচটিএমএল এর ভাষায় ডিভ বলি, ডান পাশের একটা ডিভ, বাম পাশের ডিভে আবার আছে কি দেখেন, একটা ছোট্ট টেক্সট যেটাকে আমরা সাবটাইটেল বলি, এর নিচে আছে টাইটেল বা হেডিং,
এবং ডান পাশে যে বক্স, এই বক্সে আবার আমাদের আছে কি দেখেন একটা প্যারাগ্রাফ, এই তো। এখন নিচের বক্সে যদি আসি আবার, তখন দেখেন এই নিচের বক্সের মধ্যে আবার ছোট ছোট কতগুলো বক্স আছে, যে 6টা বক্স আছে, এরকম করে ছোট ছোট 6টা বক্স আছে এখানে। এখন প্রত্যেকটা বক্সের ভিতরে আবার আলাদা কিছু জিনিস আছে, একটা হেডিং আছে, কিছু প্যারাগ্রাফ আছে, আর এখানে একটা আইকন আছে, এই তো আছে, তাই না? দেখেন তো এর বাইরে কি কিছু আছে এই বক্সটার মধ্যে? তাহলে এই বক্সটার মধ্যে দেখেন কি আছে, এই যে একটা টাইটেল, এই যে এই সরল রেখাটাকে টাইটেল ধরলাম আমরা, এই যে একটা প্যারাগ্রাফ, এইটা আমরা প্যারাগ্রাফ ধরি, আর এই যে একটা আইকন আছে, এইটাই আইকন। কারোর মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, আপনি কাইন্ডলি করবেন মাইক্রোফোন গুলো মিউট রাখবেন, যার যখন প্রশ্ন থাকবে তা তখন সবচেয়ে মাইক্রোফোন। ভালো হয় আপনি আপনার ওখান থেকে সবার একটা মাইক্রোফোনটা মিউট করে দেন। হ্যাঁ, আমি শেষমেশ ডিফল্ট আপনি মিউট যখন করে একটা প্রশ্ন দিয়েছি দিতে আর কি, মিউট করে করাই আছে, এটা হচ্ছে ডিফল্ট মিউট করা আছে, আবার আপনারা চাইলে অন করতে পারবেন। হ্যাঁ, এটা এরকম রাখানো যায় না যে হচ্ছে একবারেই মিউট করে রাখলাম, আপনারা আর অনই করতে পারবেন না সম্ভবত, আমি এটা সঠিক জানি না। আচ্ছা, তাহলে এই যে দেখেন এর মধ্যে যদি আবার একটা এক একটা বক্সকে দেখি, তাহলে একটা টাইটেল আছে, টাইটেলের কালারটা আমরা পরিবর্তন করে দিই বোঝার সুবিধার জন্য, প্যারাগ্রাফ, আর এই যে আইকন, আইকন দেখেন, তাহলে ডান পাশে আইকন আর নিচে আছে একটা প্যারাগ্রাফ, এই তো আছে এক একটা বক্সে। এখন এই বক্সগুলো আমরা রিমুভ করে দিই, দিয়ে এইগুলোকে আমরা একটা যদি গ্রুপ করে নিই, এটাকে গ্রুপ করে নিয়ে এখন যদি আমরা জাস্ট এটাকে রিপিট করে দিই, তাহলে আমাদের কাজের সুবিধা হলো। এই দেখেন আমাদের এই তো স্ট্রাকচার, আমরা একদম কিন্তু এই ডিজাইনটা করিনি। হ্যাঁ, এই ডিজাইনটা করিনি, আবার অনেকেই ভাববেন হয়তো আমি ডিজাইন করতে পারি না বলে এরকম করে দেখাচ্ছে, আমি কিন্তু ডিজাইনও করতে পারি। যেমন দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের একটা জনের ডিজাইন আর কি, একটা জনের কাজের ডিজাইন, এটা আমার করা ডিজাইন, আমি করতে পারি, আপনাদের বোঝানোর জন্য জাস্ট হিবিজিবি দাগ দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমি আবার রিপিট করি বিষয়টা। সর্বপ্রথম আমরা যখন স্ট্রাকচারে আসব, তখন কি করব, এই যে বড় এরিয়াটা, বড় এরিয়ার থেকে ছোট এরিয়ার দিকে আমরা যাব। তাহলে এখানে সবচেয়ে বড় এরিয়া সেকশন আছে, এই যে আমরা সেকশনটাকে নিয়েছি। এরপরে বড় এরিয়া আছে কি, একটা উপরের অংশ আমরা ভাগ করতে পারি, এরপরে নিচের একটা অংশকে ভাগ করতে পারি, তারপরে এই যে আমরা উপরের একটা অংশ ভাগ করেছি, নিচের একটা অংশ ভাগ করেছি। উপরের অংশকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা বাম সাইড একটা ডান সাইড, এই যে দুইটা ভাগে ভাগ করেছি, বাম সাইড ডান সাইড। বাম সাইডে এই যে একটা সাব টাইটেল আছে, একটা টাইটেল আছে, ডান সাইডে একটা প্যারাগ্রাফ আছে। নিচের যে বক্সটা, এই বক্সের মধ্যে আবার ছোট ছোট 6টা বক্স আছে, যেটাকে আমরা এইচটিএমএল এর ভাষায় ডিভ বলতেছি। এই ডিভের মধ্যে একটা করে হেডিং আছে, একটা করে প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ, আর একটা করে আইকন আছে। তাহলে এখানে দেখেন এই যে টাইটেল, এই যে প্যারাগ্রাফ, আর এই যে আইকন, এই তাহলে কি এখানে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি আমাদের ঠিক থাকলো? দেখেন তো, সবাই একটু কথা বলতে হবে, স্ট্রাকচারটা কি ঠিক থাকলো? আমাদের যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী কি এখানে স্ট্রাকচারটা ঠিক আছে? জি, স্ট্রাকচার ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের টাইম শেষ। যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেননি তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে দেখেন এই যে যে স্ট্রাকচারটা আপনারা বুঝলেন, এই স্ট্রাকচারটাই ভাইয়া যতটুকু। ভাইয়া অ্যাটেন্ডেন্সে আমি রিকোয়েস্ট পাঠাইছি গ্রুপে, কিন্তু আমার তো রিকোয়েস্ট পেন্ডিং রয়েছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিব আচ্ছা, কিভাবে? যাদের যাদের ইয়ে আছে আমি এখনই অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্সটাও আমি আবার একটু সময়ের জন্য চালু করে দিলাম, আপনারা দেখে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এই যে স্ট্রাকচারটা দেখলেন, এইটা কি খুব কঠিন কিছু মনে হলো দেখে? যখন ড্রয়িং করলাম আমরা, ড্রয়িং দেখে কি কঠিন কিছু মনে হলো? না, কোনো কিছু না। কঠিন কিছুই না কিন্তু, হ্যাঁ, এটা একেবারেই সহজ বিষয়। সহজ বিষয়টাকে সহজভাবে নিবেন, দেখবেন যে অতি সহজেই এটাকে আয়ত্ত করতে পারছেন। তাহলে এখন আমরা ড্রয়িং এর সেকেন্ড ফেজে যাব। সেকেন্ড ফেজটা আমরা কিভাবে করি? ড্রয়িংটা আমরা কোডে লিখলে কেমন দেখাবে সেইটা করি, তাই না? তাহলে প্রথমেই আমরা যদি কোডে আসি, এই যে একটা সেকশন নিলাম,
এই সেকশনের মধ্যে আবার কি আছে দেখেন, দুইটা ভাগ আছে তাই না? তাহলে প্রথম ভাগটা আমরা এখানে নিব, টপ যেটা টপটা নিলাম, এর কালারটা আমি পরিবর্তন করে দিচ্ছি। এরপরে এর নিচে যেটা আছে কি একটা আর একটা ডিপ আছে। তাহলে প্রথম ডিপ যেটা, সেই ডিপটাতে কি ছিল আমাদের, দুইটা আবার ডিপ ছিল, একটা বাম সাইডে একটা ডান সাইডে। যখন আমরা লেখা লিখি তখন যেমন এক লাইনের নিচে আরেক লাইন আসে, কোড লেখার সময়ও ঠিক একই রকম ভাবে আমাদের এক লাইনের নিচে আরেক লাইন আসে। যদিও এখানে ডিজাইনে পাশে আছে ডান পাশে, কিন্তু এইটা আমাদের কোডে যখন আমরা লিখবো তখন নিচে নিচে আসবে। এটাকে আবার আমরা সিএসএস করব যখন, তখন ডান পাশে চলে যাবে। তাহলে দেখেন, এই যে বাম পাশের যে বক্সটা, সেই বক্সটা আমরা নিলাম, ডান পাশের যে বক্সটা যেটাকে আমরা ডিপ বলি, ডিপটা নিলাম। তাহলে বাম পাশের যে ডিপ, সেই ডিপের মধ্যে আবার একটা সাবটাইটেল ছিল। সাবটাইটেলটা যদি আমরা নিই, কালারটা একটু পরিবর্তন করে দিই, সাবটাইটেল গেল আমাদের। এরপরে যদি আমরা টাইটেল দেখি, এইটা আমাদের টাইটেল। তাহলে এখানে যেমন নিচে নিচে আছে, এখানেও নিচে নিচে আছে, পাশাপাশি থাক নিচে নিচে থাক বা যেভাবেই থাক, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি একটা লাইনের নিচে 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 লাইন আসে না এইভাবে, যখন ওইটাকে আবার মনে করেন যে আলাদাভাবে ডিজাইন করতে হয়, তখন আবার কি করা লাগে বলেন তো, একটা যে শেপ বসায়, শেপের ভিতরে নিয়ে এসে তখন আবার ওটাকে সাজাতে হয় তাই না? ঠিক একই রকম ভাবে আমরা যখন এখানে লিখি, কোডে লিখি, তখন সেটা নিচে নিচে চলে আসবে আমাদের। সেটাকে আবার আমরা সিএসএস এর ভেতরে নিয়ে গিয়ে সিএসএস দিয়ে কোনটা কোথায় যাবে, কিভাবে দেখা যাবে, কেমন হবে, সেটা আমরা সিএসএস দিয়ে নির্ধারণ করব। এবার যদি এই বক্সটার দিকে আসি, সরি, এখন এখানে আমাদের একটা বক্স বাকি আছে, এই যে বক্স, এই বক্সে আবার আমাদের কিছু প্যারাগ্রাফ আছে। আচ্ছা, এই মিটিং এর টাইম হয়তো জলদি শেষ হয়ে যাবে, যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা কমিউনিটিতে লক্ষ্য রাখবেন, আমি কমিউনিটিতে নতুন একটা মিটিং এর লিংক দিয়ে দিব। তাহলে এই বক্সটাতে আমাদের ছিল কি প্যারাগ্রাফ, এই ধরি আমাদের এই প্যারাগ্রাফটা ছিল। এখন যদি আমরা দেখি, তাহলে এই যে দেখেন একটা বক্স, এই যে বক্স অর্থাৎ ডিভ, এই ডিভের মধ্যে আবার আলাদা আলাদা দুইটা ডিভ, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ। প্রথম ডিভটাতে একটা সাবটাইটেল, একটা সাবটাইটেল, একটা টাইটেল, একটা টাইটেল। পরের ডিভটাতে জাস্ট প্যারাগ্রাফ, জাস্ট এটা ধরি আমরা, এটা একটা প্যারাগ্রাফ। তাহলে এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি এখানে সেম আছে বলেন তো, আছে কিনা নেই? আপনারা একটু কথা আছে। বলবেন কাইন্ডলি। সেম আছে, শুধু পার্থক্যটা কি, এটা আমরা ভিজুয়ালি যেমন দেখতে সেরকম স্ট্রাকচার করেছি, আর এটা আমরা যদি লেখায় লিখি তাহলে কেমন দেখতে হবে সেরকম স্ট্রাকচার করেছি তাই না? এখন যদি আমরা পরের বক্সের দিকে আসি, তাহলে দেখেন যে এখানে আবার আলাদা আলাদা 6টা বক্স আছে। আমরা একটা বক্স দিয়ে শুরু করব, এরপরে আমরা এই বক্সটাকে কপি পেস্ট করে দিব। কোডের ক্ষেত্রেও আমরা সেটাই করব, যেহেতু কমন ডিজাইন, কমন ডিজাইনগুলো আমরা কপি পেস্ট করব, শুধু কন্টেন্ট পরিবর্তন হবে। তাহলে দেখেন এখানে কি ছিল, এখানে প্রথমেই ছিল আমাদের একটা টাইটেল। এরপরে যদি আমরা দেখি, এখানে কালারটা পরিবর্তন করে নিয়ে বোঝার জন্যে, এরপরে আমাদের প্যারাগ্রাফ, এরপরে আমাদের ছিল কি এখানে একটা আইকন। এই আইকনটা তো আর এখন এখানে হচ্ছে না, তাহলে কি হচ্ছে বলেন তো, যখন আমরা নিচে হবে নিচে। লেখা লিখছি নিচে তখন এই চলে আইকনটা আসবে। এখন নিচে চলে আসতেছে, এইখানে চলে আসতেছে, যেটাকে আমরা আবার ফরম্যাট করে সিএসএস দিয়ে জায়গা মতো নিয়ে যাব। এই আইকনটা আমরা বিভিন্ন উপায়ে দিতে পারি, সেটা আমরা পরবর্তীতে যখন এইচটিএমএল এ যাচ্ছি তখন আমরা এটা দেখবো যে কোন কোন উপায়ে এটাকে কিভাবে কিভাবে আমরা দিতে পারি। এখন এটাকে আমি গ্রুপ করে নিলাম, এটাকে যদি ভাইয়া, এখন আমি, নেটের প্রবলেম নাকি? কথা কেটে কেটে যাচ্ছে। সবাই কি কেটে কেটে শুনতেছেন? মাঝে মাঝে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নেটের একটা প্রবলেম চলতেছে, এর জন্য হয়তো মাঝে মাঝে নেটওয়ার্কে ঝামেলা করতে পারে। এটাকে জাস্ট এখন আমরা রিপিট করে দিলাম, এই এই তো শেষ। 6টা আছে, আমরা এখানে 5টা রিপিট করলাম, বুঝতে তো পাচ্ছি আমরা জাস্ট, এই হলো। তাহলে দেখেন এইটাকে যখন আমরা কোডে নিয়ে আসতেছি তখন সেইটা আমাদের এরকম ফরম্যাটে আসছে। এখন আজকে যেটা করব আমরা,
এই যে এই লেআউটটা তো সবাই দেখলেন, যেহেতু এই লেআউটটা আমরা মোটামুটি একটা HTML এ করে দেখবো যে এই যে আমাদের এখানে যে ফরম্যাট আমরা লেখার যে ফরম্যাটটা দেখলাম সেই ফরম্যাটে এইটা ঠিক থাকতেছে কি না। কথা ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এখন আশা করি যে সবার অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়ে গেছে। আমি অ্যাটেন্ডেন্সটা বন্ধ করে দিচ্ছি। জাস্ট 7টা রেসপন্স। আপনারা তো ক্লাসে অনেক অনেক, তার মানে শুধু 7 জন দিয়েছেন অ্যাটেন্ডেন্স, বাকিরা অ্যাটেন্ডেন্স দেননি এখনো। আপনার এখানে মনে হয় 17-18 জন মতো আছেন। অ্যাটেন্ডেন্স না দিলে কিন্তু 3টা অ্যাটেন্ডেন্স না দিলে পরবর্তীতে আর মিটিং এর লিংক পাবেন না। এর পরবর্তীতে হচ্ছে মিটিং দেওয়া হবে যার যার ইমেইলে লিংক চলে যাবে। হ্যাঁ, এভাবে আর পাবলিকলি কিন্তু আমরা পোস্ট করব না। সুতরাং অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আর একটু সময় আমি ওপেন রাখতেছি ওটা। পেন্ডিং আছে নাকি? রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, তাহলে আমরা কিছু টুলের কথা বলেছিলাম যেটা আমি নিজেও এখনো ইনস্টল দিইনি আপনাদের সঙ্গে। জি ইমরান ভাই বলেন। ইমরান ভাই কিছু বলতে চাচ্ছেন? জি মারুফ ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমরা কোনো কারণে ওনাদের সঙ্গে যুক্ত হতে পারছি না। হ্যাঁ প্লিজ। জি বলেন। মারুফুল ইসলাম বলছিলাম যে আমি আসলে ওই পরে যুক্ত হয়েছি তো, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কোথায় গিয়ে দিতে হবে আমি বুঝতে আচ্ছা, পারছি না। এই যে আমাদের ফেসবুক কমিউনিটি আছে একটা, ওখানে কি যুক্ত হয়েছেন? না, মনে হয় আমি ওইটাতে যুক্ত আচ্ছা, হইনি। ওই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফেসবুক কমিউনিটি গ্রুপে লিংক দেয়া আছে। এখানে জি জি জি। যুক্ত হলে এখানে আর কি পোস্ট করা আছে আপনাদের ওই যে এর আগে আর একটা ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, ওটা কি করেছিলেন? হ্যাঁ, না আমি রেজিস্ট্রেশন আমি ফর্ম। আসলে আমি শুনতেছি বাট কিন্তু আমি ওই ফর্ম দেখছি না, আমি এই জন্য ভাবছি যে পরে এটা বলবো আর কি। আচ্ছা, আমি ওইটাও কি ওই কমিউনিটি গ্রুপে ঢুকে? ওটাও কমিউনিটিতে দেয়া আছে। আমি আপনাকে এখানে পার্সোনালি এখানেই মেসেজে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটু ফিল আপ করে দিলে আপনার রোল নাম্বারটা জি জেনারেট জি। হয়ে যাবে আর কি। আপনার রোল নাম্বারটা আমি পার্সোনালি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি মেসেজে হচ্ছে দেখেন একটা গুগল ইয়ের ফর্মের লিংক দিয়েছি। এখানে ফর্মটা ফিল আপ করলেই আপনার রোল নাম্বারটা জেনারেট হয়ে যাবে। আমি রোল নাম্বারটা বলে দিচ্ছি এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে ওই টুলস গুলো আর কি ডাউনলোড এবং ইউজ করাটাও আজকে দেখাবো। প্রথম যে টুলস বলেছিলাম আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করার কারণ হলো এখান থেকে আমরা কিছু কোডের সাজেশন পাবো এবং কিছু বিষয় আমাদের ইনক্লুড করতে সুবিধা হবে, যেটা আমরা আগে আমি নিজেও আর কি আগে ব্যবহার করতাম এবং অন্যদেরকেও রিকমেন্ড করতাম নোটপ্যাড প্লাস প্লাস। এটাতে কি হতো, এটাতে আপনি হচ্ছে কোডগুলো আপনার নিজের থেকে মনে রাখতে হবে সবকিছু, যে জন্য আর কি পরবর্তীতে আপনার সুবিধা হবে। তো এখন আমাদের যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে আপনারা তো এর আগে বেশিরভাগই আর কি কোডের সঙ্গে সম্পৃক্ততা নেই ভয়েস আপনাদের। গুলো বেঁধে বেঁধে আসছে, শুনতে পাচ্ছি না তেমন একটা। নেটওয়ার্কের সমস্যা হতে পারে আর কি। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্কের প্রবলেম চলতেছে। ক্লিয়ার শুনতে পাচ্ছি, ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, এই যে ভিজুয়াল স্টুডিও কোড এটা আমরা ব্যবহার করব এই জন্য যে এখান থেকে আমরা কিছু বেনিফিট পাবো, কোড লেখার ক্ষেত্রে কিছু সাজেশন পাবো এবং ইমেজ, সিএসএস ফাইল এগুলো ইনক্লুড করা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ভিজুয়াল স্টুডিও কোড লিখে গুগলে সার্চ দিলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইট। এখান থেকে যদি আমরা ডাউনলোডে যাই
তাহলে অলরেডি আমাদের একটা ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে এখান থেকে যে উইন্ডোজ বাটন, যার যার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আশা করছি সবারই হয়তো বা উইন্ডোজ। এখান থেকে ক্লিক দিলে এটা ডাউনলোড হবে। অলরেডি আবার আচ্ছা, এটা এখন আমরা উইন্ডোজে সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে এর ইন্টারফেস। প্রথমবার অন করার পরে যেটা আসবে, এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা থিম সিলেক্ট করতে পারবেন। আমি সাধারণত এইটা সিলেক্ট করি, আমি এইটা ব্যবহার করি। এর কিছু বেনিফিট আছে, এইটা আর এটা একই রকম, একটা হোয়াইট আর একটা ডার্ক। আমি ডার্ক পছন্দ করি কোনো একটা কারণে, এই জন্য আমি এটা ব্যবহার করি। তবে উপরেরটার চাইতে নিচেরটার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা একটু পরে আমি যখন কোড করাবো তখন দেখাবো যে কি সুবিধা, কি জন্য আমি এই নিচের দুইটার মধ্যে একটা ব্যবহার করতে বলি। আরো এখান থেকে যদি চান আরো অনেক থিম ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে কেটে দিলাম। আমরা বলেছি যে আজকে আমরা কোডের সঙ্গে দেখব যে আমরা যেটা ভিজুয়ালি ডিজাইন করতেছি সেটা কোডে কিভাবে আসে। সেটার জন্য আমি এই ডেস্কটপের উপরেই একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতেছি।